নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি স্কিন অ্যালার্জি সংক্রান্ত সমস্যা নিয়ে বলবো। তো এই স্কিন অ্যালার্জি সমস্যাটি কী কারণে হয় এবং এই সমস্যাটি উপস্থিত হলে কি কি লক্ষণ আপনার আসতে পারে এবং এই সমস্যার সমাধানে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। তো স্কিন অ্যালার্জি সমস্যায় অনেকেই ভুগতে থাকেন, তাই এই ভিডিওটি মন দিয়ে দেখবেন। এবং আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্কিনের সমস্যায় অনেকেই ভুগতে থাকেন। তো এই স্কিনের সমস্যা যদি কারো একবার হয়, সেক্ষেত্রে তাদের এই সমস্যাটি কিন্তু বারবার আসতে থাকে। কারণ আমরা যে স্কিনের সমস্যার জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করি, সেই মেডিসিনগুলি বেশিরভাগই ক্রিম জাতীয় মেডিসিন থাকে, অ্যান্টি অ্যালার্জি মেডিসিন থাকে, অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন থাকে এবং স্টেরয়েড জাতীয় মেডিসিন থাকে। তাই সেই মেডিসিনগুলি আমাদের সাময়িকভাবে উপকার করলেও তার একটা বিস্তর সাইড এফেক্ট দিয়ে যায়। সেই কারণে ঠিকই হতে চায় না, বারবার ফিরে আসে আপনার সেই স্কিন অ্যালার্জি। তো এই স্কিন অ্যালার্জি আসুন জেনে নিই কী কী কারণে হতে পারে। যখন আপনার শরীর দেখা যাচ্ছে প্রয়োজনের অতিরিক্ত রেসপন্স করে, তো সেই রেসপন্সের স্বরূপ আপনার শরীরের মধ্যে একটা ইরিটেশন হয়। আপনার যে সিস্টেম, অর্থাৎ ইমিউনিটি সিস্টেম, সেটি ওভার রিঅ্যাক্ট করে। তো সেই কারণে যে আপনার যে প্রতিরক্ষা বাহিনী, সেটি আপনার শরীরে উপকার করতে গিয়ে ক্ষতি করে। তো সেই পরিস্থিতিটাই হলো অ্যালার্জি। তো এই অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে। তো প্রথম যে কারণ সেটি হলো ধুলোবালি বা পোলেন জনিত থেকেও কিন্তু আপনার এই অ্যালার্জি সমস্যা হতে পারে। ব্যাকটেরিয়াল বা ছত্রাক ইনফেকশন জনিত কারণেও আপনার অ্যালার্জি হতে পারে। আপনার শরীর যদি কোনো খাবার অ্যাকসেপ্ট না করে, দেখা যাচ্ছে যে উইট আছে, অর্থাৎ গম জাতীয় খাবার, কিংবা দেখা যাচ্ছে তৈলাক্ত জাতীয় কোনো খাবার, মাছ, সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি, ইলিশ, ডিমের কুসুম, তো এই ধরনের কিছু খাবার আছে যা আপনার শরীর হয়তো নিতে পারছে না, ওভার রিঅ্যাক্ট করছে। তো এই খাবার থেকেও কিন্তু আপনার এই অ্যালার্জি সমস্যা আসতে পারে। যদি আপনার কোনো অ্যান্টিবায়োটিক বা মেডিসিনে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই স্কিন অ্যালার্জি সমস্যা আসতে পারে। আবার অনেকের দেখা যায় যে কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এই ডার্মাটাইটিসের সমস্যা আসতে পারে, অর্থাৎ যার এই সমস্যাটি আছে তার সংস্পর্শে গেলেন, স্পর্শ করলেন, সেক্ষেত্রেও কিন্তু এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা আসতে পারে, অর্থাৎ স্কিনের অ্যালার্জির আসতে পারে। তো এই স্কিন অ্যালার্জি সমস্যাটি উপস্থিত হলে কী কী লক্ষণ আসে? তো প্রথম লক্ষণ যেটি আসে, আপনার স্কিনে প্রচুর ইরিটেশন হতে পারে, চুলকানি হতে পারে, লাল হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, একটা জ্বালা ভাব আসতে পারে স্কিনের মধ্যে, এবং সেখানে একটা আলসারেশন তৈরি হতে পারে। তো এই ধরনের কিছু লক্ষণ আপনার স্কিন অ্যালার্জি সমস্যায় আসতে পারে। এর পাশাপাশি দেখা যাবে যে আপনার স্কিন অপেক্ষাকৃত খসখস হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে যে গ্ল্যামার সেটি কমে যাচ্ছে, একটা যে ব্রাইটনেস সেটি কমে যাচ্ছে, এবং স্কিনে অনেক সময় স্পট পড়তে শুরু করছে। মূলত এই ধরনের কিছু লক্ষণ আপনার স্কিন অ্যালার্জির সমস্যায় আসতে পারে। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। তো এই পরিস্থিতিতে আপনি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। এই সমস্যার প্রথম মেডিসিন কফিয়া ক্রুডা। তো দেখা যাচ্ছে যে আপনার স্কিন খুবই সেন্সিটিভ, অতিরিক্ত অনুভূতিপ্রবণ, এবং দেখা যাচ্ছে যে আপনার এই স্কিনের সমস্যা কোনো খাবারের অ্যালার্জির থেকেই আপনার স্কিন অ্যালার্জি আসছে, অর্থাৎ কোনো খাবার থেকে আপনার এই স্কিন অ্যালার্জি সমস্যাটি আসছে। সেক্ষেত্রে আপনি এই কফিয়া ক্রুডা মেডিসিনটি গ্রহণ করবেন। এছাড়াও দেখা যাবে যে আপনার স্কিন মাঝে মধ্যেই কোনো কিছু সংস্পর্শে এলেই ইরিটেট হয় এবং এই স্কিন অ্যালার্জির সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে আপনি এই কফিয়া ক্রুডা মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিনের জন্য নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অ্যাস্টাকাস ফ্লুভিটালিস। তো এই মেডিসিনটি ব্যবহার করবেন আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার খাওয়ার আধ ঘন্টা পরে। তো এই মেডিসিনে দেখা যাবে যে যদি কারোর যকৃতের সমস্যা থাকে, অর্থাৎ লিভারের সমস্যা আছে, সেই লিভারের সমস্যাজনিত কারণে দেখা যাচ্ছে যে স্কিনে অ্যালার্জির সমস্যা আসছে। তো এই পরিস্থিতিতে আপনি এই অ্যাস্টাকাস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। অ্যাস্টাকাস এই লিভারজনিত সমস্যা থেকে স্কিন অ্যালার্জিকে খুব সুন্দরভাবে ঠিক করে এবং সমস্যাটিকে আপনার
পুরোপুরিভাবে ঠিক করে দেয়। পরের যে মেডিসিন সেটি হলো সালফার। এই সালফার মেডিসিনটি ব্যবহার করবেন যখন দেখা যাচ্ছে যে আপনার স্কিনে প্রচুর অ্যালার্জি হয়েছে এবং প্রচুর চুলকাচ্ছে, এত পরিমাণে চুলকাচ্ছে যে চুলকানোর পরে লাল হয়ে যাচ্ছে এবং চুলকে যাচ্ছেন আপনি, চুলকে শান্তি লাগছে কিন্তু চুলকানোর পরে লাল হচ্ছে এবং জ্বালা করছে। তো এই রকম পরিস্থিতি যদি হয়, অতিরিক্ত চুলকানি হয় যদি আপনার স্কিন অ্যালার্জির সমস্যায়, সেক্ষেত্রে আপনি সালফার মেডিসিনটিকে 6 পাওয়ারে একটু ফ্রিকোয়েন্টলি ব্যবহার করুন, মোটামুটি 3 দিনের জন্য। ফ্রিকোয়েন্টলি কীরকম, 5 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলের মধ্যে নিন এবং সেই হাফ কাপ জল আপনি 1 চামচ করে 10 মিনিট পর পর খান। দেখবেন প্রথম দিনই আপনি কয়েকবার যখন গ্রহণ করবেন এইভাবে, তো আপনার এই চুলকানিটা কমবে। কারণ চুলকানি যদি খুবই বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনে একটা অসহ্যতা আসে, স্কিনের সেন্সিটিভ বেড়ে যায়, আপনার সেখানে চুলকে আপনার একটা আলসারেশন তৈরি হতে পারে। তো সেই কারণে চুলকানিটাকে প্রতিরোধ করা প্রথমে কিন্তু খুব জরুরি। তাই এই পরিস্থিতিতে আপনি এই মেডিসিনটি অবশ্যই গ্রহণ করবেন। পরের মেডিসিন এপিস। তো দেখা যাচ্ছে যে আপনার স্কিন অ্যালার্জির সমস্যা তৈরি হয়েছে এবং সেই স্কিন অ্যালার্জিতে দেখা যাচ্ছে যে আপনার স্কিন চুলকানোর পরে চাকা চাকা হয়ে যাচ্ছে, চাকা চাকার সাথে সেই জায়গাটায় একটা জ্বালা পোড়া ভাব আছে, একটা মনে হচ্ছে যেন একটা স্টিচিং পেন আছে। তো সেই পরিস্থিতিতে আপনি এই এপিস মেডিসিনটিকে ব্যবহার করবেন। এই মেডিসিনটিও আপনি 30 পাওয়ারে একটু ফ্রিকোয়েন্টলি ব্যবহার করুন, অর্থাৎ হাফ কাপ জলের মধ্যে 5 ফোঁটা নিয়ে আপনি 10 মিনিট পর পর মেডিসিনটিকে সেই দিনের জন্য গ্রহণ করুন এবং পরের দিন থেকে আপনি দিনে 3 বার 2 ফোঁটা মেডিসিন মোটামুটি 7 থেকে 10 দিনের জন্য নিন, দেখবেন অবশ্যই কমবে। পরের যে মেডিসিন সেটি হলো আর্টিকা ইউরেন্স। তো আর্টিকা ইউরেন্সে দেখা যাবে যে স্কিনে প্রচুর চুলকাবে এবং চুলকানির সাথে জ্বালা ভাব তো থাকবেই। তো এই চুলকানোর পরে জ্বালা ভাবের সাথে মনে হবে যে সেখান থেকে তাপ বেরিয়ে আসছে। তো এই রকম একটি অবস্থা তার থাকবে। এই পরিস্থিতি যদি আপনার স্কিন অ্যালার্জির ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা মেডিসিন দিনে 3 বার হাফ কাপ জল সহ খাবার 1 ঘন্টা পরে আপনি গ্রহণ করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো বোভিস্টা। দেখা যাচ্ছে যে আপনার স্কিন অ্যালার্জিতে গুটি গুটির মতো অবস্থা হচ্ছে, তো এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে আপনার বোভিস্টা। তো এই বোভিস্টাকে আপনি 200 পাওয়ারে সকালবেলা খালি পেটে 1টি করে ডোজ আপনি মোটামুটি 7 থেকে 10 দিন নিন, দেখবেন এই সমস্যাটিও আপনার ঠিক হবে। তো এইভাবে স্কিন অ্যালার্জির সমস্যায় এই কটি মেডিসিন আপনার সিমটম অনুযায়ী ম্যাচ করে আপনি ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এর আপনি যথাযথ রেজাল্ট পাবেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।